জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। স্থগিতাদেশটা কিসের ওপরে? আমরা সকলেই জানি, বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর মে মাসের 14 তারিখে তারা একটা অর্ডার বের করেছিল, যেখানে তারা বলেছিল যে 2011 সাল থেকে যে সমস্ত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট দেয়া হয়েছে, প্রত্যেকটা সার্টিফিকেটের পুনরায় যাচাই করা হবে। রিভেরিফিকেশন একটা প্রসেস তারা চালু করেছিল এবং এই প্রসেসটা চলছিল। আমরা এখান থেকে বিভিন্ন ভুয়ো সার্টিফিকেট বা সার্টিফিকেট বাতিলের যে সমস্ত কিছু অর্ডার বা সেগুলো সম্পর্কিত খবর নিয়মিতই আমরা চ্যানেলে দেখছিলাম। কিন্তু রাজ্য সরকারের যে এই যে অর্ডার, এটার বিরোধিতা করে হাইকোর্টে একটা মামলা দায়ের হয়। আজকে সেটা শুনানি হয়েছে এবং সেখান থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মহাশয়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে এই যে 14 মের যে অর্ডার, যেটার পরিপ্রেক্ষিতে বর্তমানে এই ধরনের সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন প্রসেস চলছিল, সেগুলোর উপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো। অর্থাৎ এরপর থেকে আর এই যে 14 মের অর্ডারটা জারি করা হয়েছে, তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ আর সরকারের তরফে গ্রহণ করা যাবে না। এখন এই মামলাটা চলবে এবং মামলার শুনানি যখন নিষ্পত্তি ঘটবে, তারপর থেকে যা সিদ্ধান্ত হওয়ার হবে। কিন্তু এই মুহূর্ত থেকে, যখন থেকে স্থগিতাদেশ জারি করা হলো, তারপর থেকে 14 মের যে এই রিভেরিফিকেশন সংক্রান্ত কাস্ট সার্টিফিকেটের অর্ডার, তার পরিপ্রেক্ষিতে আর কোনো পদক্ষেপ সরকারের তরফে করা যাবে না। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা বলার, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জুডিশিয়াল সার্ভিস মেন এক্সামিনেশন নিয়ে বলে অর্ডার অ্যানাউন্সমেন্ট করেছিল। সেটা আমি আমার চ্যানেলে জানিয়েও ছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, সেই যে অ্যানাউন্সমেন্টটা, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, তার মধ্যে দুখানা ভুল ছিল। গ্রামাটিক্যাল মিস্টেক বলুন বা বানান সম্পর্কীয় ভুল বলুন, যাই হোক ছিল। একটা হচ্ছে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ইস্যু করার যে কোনো বন্দোবস্ত হয়নি, সেটা ছিল হচ্ছে দেয়ার উইল বি নো অ্যারেঞ্জমেন্ট। সেটা তারা রেকটিফাই করেছে, সংশোধন করেছে, করে বলেছে যে দেয়ার উইল বি নো অ্যারেঞ্জমেন্টস। ঠিক আছে, এটা বলে দিয়েছে। আর একটা কথা সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা হবে, সেটা হেল্ড নার পরিবর্তে ওখানে বানানটা ভুল ছিল এবং HLD ছিল, সেটা তারা সংশোধন করে বলেছে HELD। কিন্তু আমরা তো এই সংশোধন যেমন হলো, রেকটিফিকেশন যেমন হলো, আমরা পাশাপাশি নতুন চাকরির নোটিফিকেশন যেমন চাই, পাশাপাশি পেন্ডিং রেজাল্টগুলো দেখতে চাই, মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং WBCA এই সমস্ত পরীক্ষাগুলোর ডেট চাই এবং বিভিন্ন ধরনের একটা পরীক্ষার এক্সাম ক্যালেন্ডার চাই। যখন পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে এগুলো জানাবে, নিশ্চয়ই এগুলো সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের স্টাডি মেটেরিয়াল, 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন, বা WBCS এর জন্য মেনের 24টা মক টেস্ট, সাইকোলজি অপশনাল ও ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ডিটেল স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।